হযরত বুজায়ফ ইবনু হারিস রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল রাতে প্রথম অংশে না শেষ অংশে করতেন? আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোনো সময় তিনি রাতের প্রথম প্রহরে এবং কোনো সময় রাতের শেষ প্রহরে গোসল করতেন। আমি বললাম, আল্লাহ তাআলা অনেক বড়। সব প্রশংসাই আল্লাহ তাআলার জন্যে, যিনি দ্বীনের আমলের ব্যাপারে সহজ ব্যবস্থা করে দিয়েছেন। আবার তিনি জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিতরের নামাজ রাতের প্রথম ভাগে আদায় করে নিতেন না শেষ ভাগে আদায় করতেন? আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাতের প্রথম ভাগেই আদায় করতেন, আবার কখনো শেষ রাতে আদায় করতেন। আমি বললাম, আল্লাহ তাআলা অনেক বড়। সব প্রশংসা তাঁর, যিনি দ্বীনের কাজ সহজ ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহাজ্জুদের নামাজে অথবা অন্য কোনো নামাজে শব্দ করে কিরাত পড়তেন, না আস্তে আস্তে? তিনি বললেন, কখনো তো শব্দ করে কিরাত পড়তেন, আবার কখনো নিচু স্বরে। আমি বললাম, আল্লাহ অনেক বড় ও সব প্রশংসা তাঁরই প্রাপ্য, যিনি দ্বীনের কাজ সহজ ও প্রশস্ত করে দিয়েছেন। আবু দাউদ ইবনু মাজাহ। ইবনু মাজাহ এ সূত্রে শুধু শেষ অংশ, যাতে কিরাতের উল্লেখ হয়েছে, নকল করেছেন। আবু দাউদ 226, ইবনু আবি শায়বান 679, আহমাদ 24202, সুনান আল কুবরা লিল বাইহাক্কি 963, মিশকাতুল মাশাবিহ 1263। হাদিসের মান সহিহ।